গত কয়েকদিন ধরে যে বিভিন্ন সবজি বাজারগুলো ঘুরে দেখা যাচ্ছে যে দাম বেশ কখনো চড়ছে কখনো বা পড়ে যাচ্ছে। আজকে বর্ণপরিচয় মার্কেট একটু ঘুরে দেখি আমরা আজকে সকালে কিরকম বাজার দর রয়েছে। পটল প্রায় 50 টাকা কিলো, শিম 70 টাকা প্রতি কিলো, ঝিঙ্গো 60 টাকা কেজি, ঢ্যাঁড়স 60 টাকা কেজি, শসা 50 টাকা কেজি। এরকমই বেশ কিছু শাকসবজি এবং ফলমূল বাজার দর কি অবস্থায় রয়েছে। বিক্রান্ত রায় রয়েছেন আমাদের সঙ্গে বর্ণপরিচয় মার্কেট থেকে। বিক্রান্ত, তোমাকে সুপ্রভাত জানাই এবং তুমি সাত সকালে বাজার পৌঁছে গিয়েছো। বাজার করতে প্রত্যেকটা ছেলেকে যদিও যেতে হয়, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বাজার দর ঘুরে কি দেখছো? কারণ গত কয়েকদিন ধরে সব পুজোও মিটে গিয়েছে, সবজির বাজার দর কি কিছুটা নিয়ন্ত্রণে এলো? একদমই সুপ্রভাত জানাই তোমাকে এবং ক্যালকাটা নিউজের সকল দর্শকদের। যেটা জানাবো যে শীতে উত্তরে হাওয়া প্রবেশের সঙ্গে সঙ্গে কিন্তু বাজারে শীতের যে সবজি, সেই শীতের সবজির দেখা মিলেছে। এবং যেমনটা তুমি বলছিলে যে পুজো কেটেছে, বেশ সময় কিন্তু একেবারে ঊর্ধ্বমুখী ছিল, কিন্তু যত সময় কাটছে তত কিন্তু বাজারে সবজির দর কিন্তু কমছে। মূলত শীতকালীন সবজি দেখা মিলেছে। আমার সঙ্গে বিক্রেতা রয়েছেন, তার কাছে প্রথমেই যাবো। সবজির 12 মাসের সবজি, তার পাশাপাশি শীতকালীন সবজি কি কি দাম যাচ্ছে আগে একটু জানাচ্ছি। দাম তো সব নর্মাল হয়ে গেছে স্যার, আপনার সব জিনিসের দাম কমে গেছে। আপনার যে বৃষ্টির জন্য তো একটু দাম বেশি ছিল, তারপর পুজোর জন্য একটু দাম বেশি ছিল, তারপরে জিনিস তো সব তো নষ্ট হয়ে গেছিলো বৃষ্টিতে, তারপরে এখন সব মিনিমাম সব ঠিক হয়ে গেছে। কি কি দাম রয়েছে একটু যদি বলো। পটল, কড়াইশুঁটি, এগুলো পটল 50 টাকা, কড়াইশুঁটি 250 টাকা, ভেন্ডি 60 টাকা, নেনুয়া আপনার 40 টাকা, পালং শাক আপনার 60 টাকা, কচু আপনার 50 টাকা, মূলো আপনার 60 টাকা 50 টাকা, ঝিঙে আপনার 60 টাকা, ফুলকপি, বাঁধাকপি এগুলোর কিরকম কি দাম? ফুলকপি আপনার 30 টাকা 40 টাকা, আপনার যেমন নেবেন তেমন দাম আছে। জিনিসের ওপরে আবার জিনিসের ওপরে নির্ভর করবে মালের দামের। অর্থাৎ তুমি শুনতে পেলে যে কড়াইশুঁটি থেকে আরম্ভ করে প্রত্যেকটা কিন্তু রয়েছে এবং 250 টাকা থেকে আরম্ভ করে তারা কেজি যাচ্ছে। তবে বৃষ্টির সময়, যে সময় বৃষ্টিতে তাদের কিন্তু বেশ কিছু সবজির দাম বেড়েছিল, কিন্তু যত সময় বাড়ছে, অর্থাৎ ফসল নষ্ট হওয়ার পর যত সময় বাড়ছে, সময় আসছে, তত কিন্তু আস্তে আস্তে দামও কমছে। এবং সেই মতো তবে ক্রেতা যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। এখানে যদিও সকালবেলা সেইতে ক্রেতা নেই, আমি একটু যারা চেষ্টা করবো, যারা ক্রেতা রয়েছেন তারা কি বলছেন, তাদের কাছে এই সময় বাজারে যে দাম তারা ঘুরে দেখছেন, একটু কথা বলে যারা সবাই। দিদি একটু কথা বলো, বাজারের কি দাম দেখছেন, কিরকম কি দাম যাচ্ছে এবং সেটা কতটা আপনাদের সুবিধা হবে, কোনো দাম কেমন দেখছেন? সুবিধা অসুবিধা তো এমনি থাকেই, মানে যখন বেশি থাকে তাহলে অসুবিধা হয়, এমনি ইন জেনারেল ঠিকই আছে। এখন যে দাম যাচ্ছে কি মনে হচ্ছে দাম, যেটা বা অনেকটা যেটা বলছিল বিক্রেতারা বলছিলেন যে দাম বেড়ে গেছিল, এখন দাম তারা কমেছে বলছে। বাড়ার জন্য মানে এরা তো দায়ী তো নেই, এরা তো দায়ী নেই। যখন ফসল না হয়, বৃষ্টিতে নষ্ট হয়ে যায়, ক্রাইসিসে থাকলে তো দাম বাড়ে, এরা তো বাড়ায়নি। এরা যখন এনাদের কিনার বেশি থাকলে এরা কি করবে? এনা তো মিনিমাম মার্জিনতে কাজ করে। কি বুঝছেন এই মুহূর্তে? এবং ফুলকপি থেকে শুরু করে কিছু সবজি এখনো দাম হয়তো বেশ চড়া রয়েছে, তবে শীত পড়লে দাম অনেকটা আরো নিয়ন্ত্রণে চলে আসবে শীতের সবজি। ধন্যবাদ বিক্রান্ত।